আহলে বায়তে রসুলের মর্যাদা মর্তবা মাহাত্ম্য প্রতিটি মুসলমান কম বেশি জানে। এমনকি 61 হিজরির 10 মুহররম ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বায়তের অন্যান্য সদস্যদের যারা শহীদ করেছিল, আহলে বায়তের পর্দানশী নবী পরিবারের সদস্যদের উলঙ্গ মাথায় কারবালা থেকে দামেস্ক যারা নিয়ে গিয়েছিল, সেই এজিদ এবং এজিদিরা, এমনকি এজিদি বাহিনীর সেনানায়ক আমর ইবনে সাদ আহলে বায়তের মর্যাদা জানত। তাদের কাছেও স্পষ্ট ছিল। কারবালার ইতিহাসে দৃষ্টি দিলে এজিদের পক্ষ থেকে সৈনিকদের অগ্রবর্তী যে ফৌজ ছিল, যে ফৌজ ইমামে পাককে নাইনুনা থেকে কারবালা পর্যন্ত নিয়ে গিয়েছিল, ওই ফৌজের নেতৃত্ব যে দিয়েছিল সেই হুর কিন্তু পরবর্তীতে কারবালার ময়দানে ইমামের পক্ষে প্রথম পান দেয়া ব্যক্তিত্ব। তার মানে তার কাছেও ইমামের মর্যাদা স্পষ্ট। কেন স্পষ্ট হবে না? আহলে বায়ত কথাটা ব্যাপক। এখানে উম্মাহাতুল মুমিনিনরা আছেন, আর একটু ব্যাপক কথায় গেলে বনু হাশেমরা আছেন, হাশেমি বংশের মানুষরা আছেন, এবং হাশেমি বংশের বাহিরে হযরতে সালমান এবং আরো একজনকে নবী নিজের আহলে বায়ত হিসেবে আখ্যায়িত করেছেন, তারাও আছেন। আহলে বায়ত কথাটা ব্যাপক, কিন্তু আহলে বায়তের মাঝে আল্লাহর প্রিয় রসূলের প্রিয় দুই দহিত্র এবং তাদের আম্মা জান, যার লকব ছিল, উপাধি ছিল উম্মে আবিহা, ফাতিমা উম্মে আবিহা। উম্মে আবিহা মানে তার বাবার মা, তার বাবার মা। এবং মওলায়ে কায়নাত আলী মুর্তজা, এই 4 হাস্তি এবং নবী মোট 5 জনকে নিয়ে যেটা পাক পঞ্জতন বা পঞ্জতনে পাক বলা হয়, সেই বিষয়টা আলিদা। সেটা কারো কাছে অস্পষ্ট হওয়ার কথা নয়। হাদিসের বর্ণনায় দেখতে পাওয়া যায়, আমি যে আয়াত তিলাওয়াত করেছিলাম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবানকুমুর রিজসা আলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। এই আয়াত নাজিল হওয়ার পর আমার নবী আলীকে ডেকেছেন, ফাতেমাকে ডেকেছেন, হাসনাইন করিমাইনকে ডেকেছেন, ওদের গায়ের উপরে নিজের ইয়ামানি চাদর বিছিয়ে দিয়েছেন, চাদরের মাঝে নিজেও ঢুকেছেন এবং বলেছেন, আল্লাহুম্মা আউলাই আলু বাইতি ওয়া তাহিরহুম তাতহীরা। হে আল্লাহ, এরা আমার আহলে বাইত, এদেরকে তুমি পবিত্র করার মতো পবিত্র করো। এভাবে এই রাওয়ায়াতটা বারবার এসেছে। হযরত উম্মে সালামা বর্ণনা করতেছেন, উম্মুল মুমিনিন, এই আয়াত নাজিল হওয়ার পর নবী এই 4 জনকে ডেকেছেন, চাদরে নিয়েছেন, এই দোয়া করছেন। এই দোয়া করার পাক কালামে উম্মে সালমা বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ না মিনহুম, ইয়া রাসূলুল্লাহ আমি তাদের মধ্য থেকে একজন। আমার নবী উত্তর দিচ্ছেন, আনতা আলাল খায়র,
আনতা আলা মানজালাতিক। এ উম্মে সালামা, তুমি মঙ্গলের উপর রয়েছো, তুমি তোমার অবস্থানে উম্মাতুল মুমিনিন হিসেবে যথার্থ মর্যাদায় রয়েছো। কিন্তু এই চার তনের যে ভালোবাসা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর অন্তরে আছে, সেখানে এই চার তনের বাইরে আর এক তন ঢুকার সুযোগ নাই। আলে বাইত ব্যাপক কথা, সেখানে উম্মাতুল মুমিনিনগণ আছেন, সেখানে বনু হাশেম আছেন, সেটা তাদের মর্যাদা। কিন্তু পঞ্চতনে পাকের প্রধান সত্য হচ্ছে আমার নবী। আমার নবীর পর আর যে চার সত্তা রয়েছে, এই চার সত্তার যেই ভালোবাসা, যেই প্রেম মুস্তাফার অন্তরে ছিল, জগতে অন্য কার জন্য সেটা ছিল না। মুস্তাফার মাহবুব সত্তা তারা। তো এগুলো মুসলিমরা না জানার কথা নয়। এ আয়াতে তুতির নিয়ে ব্যাপক কথা আছে। আয়াতে তুতির নাজিলের পর প্রায় 1 মাস ধরে আমার নবী মসজিদে নববী থেকে ফজরের নামাজ পড়াতে যাওয়ার কালে ফাতেমার ঘরের দরজায় দাঁড়িয়ে এই আয়াত আবৃত্তি করতেন। আমার নবী শহীদ আলম জানতেন, যত গরজ যারা থাকেন তো সরকারের আজওয়াজ মুতাহাররাত সারা কেউ নথাকতো, এই ধরনের কথা বলবে, এমন উম্মত আসবে, সেটা আমার নবী জানতেন। তাই প্রায় 1 মাস ধরে বারবার এই আয়াত আমার নবী ফাতেমা বিনতে রাসূলের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোষণা দিতেন আলে বাইত রাসূলের মর্যাদা সম্পর্কে। তাদের না জানার কোনো কারণ ছিল না। যেমন ইতিহাস সাক্ষ্য দেয়, ইমাম হুসাইনের বিরুদ্ধে যিনি কারবালার ময়দানে যুদ্ধ পরিচালনা করেছিলেন, তার নাম ছিল আমর। তার নাম কি? তার বাবার নাম কি জানেন? সাদ ইবনে আবি ওয়াক্কাস, যিনি আশারায়ে মুবাশশারার একজন, যার জন্য আমার নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সে সাদ ইবনে আবি ওয়াক্কাসের বেটা আমর। সেও জানতো হুসাইনের শান, আহলে বাইতের শান। সেও জানতো এই যুদ্ধের পরিণতি কি। সেও জানতো তার একদিকে জান্নাত, আরেকদিকে রায়ের হুকুমত। সে হুকুমতকে প্রাধান্য দিয়েছিল। কাকে প্রাধান্য দিয়েছে? হুকুমতকে। অর্থাৎ আমাকে রায়ের হুকুমত পেতে হবে, ওজন্য সে সেটা করেছিল। তো আজকের দিনেও আমরা দেখতে পাই নানাভাবে জিদের বন্দনা করা হয়। আমাদের বাংলাদেশে একটু চোরাচুরিতে করলেও ইন্ডিয়া পাকিস্তানে একদম স্পষ্ট করে তারা রশিদ ইবনে রশিদ কিতাব লেখে, সেখানে আমার ইমামকে বাগী বলার দৃষ্টান্ত দেখাইছে তারা। এরও জানে হুসাইন হক। আমাদের বাংলাদেশে যেহেতু ওইভাবে পারে না, সেহেতু বলে কি এজিদকে লানত দিয়া যাবে না, আমরা ভালো বলবো না, মন্দ। এরা কারা জানেন? এরা ওই সমস্ত লোক সেদিন রায়ের হুকুমতের লিপ্সায় হুসাইনের বিরুদ্ধে আমর ইবনে সাদ যেভাবে যুদ্ধ পরিচালনা করেছিল, আজকের দিনেও যে সমস্ত মুসলিম ইসলামের নামে রাজনীতি করে, ওই এজিদি মার্কা হুকুমত প্রতিষ্ঠা করে মুসলিমদের রক্ত প্রবাহিত করতে চায়, ওই শ্রেণীর মুসলিমরা এই কথাগুলো আজকের দিনে বলে। কারা বলে? যারা এজিদের মতো একটা হুকুমত প্রতিষ্ঠা করে হুসাইনি মুসলিমদের রক্তের বন্যা বয়ে দিতে চায়।
আমি বলবো হুসাইনি মুসলমানদের রক্তের বন্যা বয়ে দেয়া সহজ, কিন্তু একজন হুসাইনি বেঁচে থাকতে তারা তোমাদের সেই তথাকথিত ইসলাম আর ইসলামী হুকুমতের সাথে আঘাত করবে না। আমার ইমামে পাক এজিদের হাতে হাত দিয়ে বায়াত নিয়ে এজিদের ওই নাজায়েজ হুকুমতকে স্বীকৃতি দেননি এবং দেয়াটা মেনে নেননি, বরং কি দিয়েছেন? নিজের জান দিয়েছেন, শির দিয়েছেন, সরদাদ মাথা দিয়েছেন, নদাদ দস্ত হাত দেননি, দরদস্তে এজিদ এজিদের হাতে। হক্কা কি বিনা ইলা ইলা আস্তোসান খাজা মুঈনুল মিল্লাত ওয়াদ্দিন বলছেন হক্কাকে নিশ্চয় নিশ্চয় বিনা ইলা ইলা আস্তোসান লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তি হচ্ছে ইমাম হোসেন। সুতরাং আজকের দিনেও অনেক এজিদি নতুনভাবে হয়তো সুস্পষ্ট ভাষায় এজিদের প্রশংসা করার সাহস পাচ্ছে না, কিন্তু আকারে প্রকারে ইঙ্গিতে বলার চেষ্টা করছে যে তাকে লানত দেব না, আমরা তাকে কাফের বলবো না। আরে আমি লানত দিই বা না দিই, সে যে কাজ করেছে সে লানতের যোগ্য হয়ে গেছে কিনা? হ্যাঁ, তো লানতের যোগ্য যদি হয়ে যায়, প্রকৃতপক্ষে আল্লাহর লানতের যোগ্য মুস্তাহিক যদি কেউ হয়ে যায়, জগতের সমস্ত মানুষ মিলে যদি তার জন্য রহমতের দোয়া করে, কোনো কাজে আসবে? কাজে আসবে না। আর কেউ যদি আল্লাহর রহমতের যোগ্য হয়ে যায়, জগতের সবাই মিলে লানত দিলেও কোনো কাজে আসবে? আসবে না। ইমামে পাকের মর্যাদা সবাই জানেন। হাদিসের বর্ণনায় রয়েছে, একদিন আমার নবী সৈয়দ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন, দ্বীনের দাওয়াত দিচ্ছেন, তাবলীগে দ্বীন করছেন। অপর দিক থেকে ইমামাইনে করিমাইন, ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আছেন। তাদের গায়ে লাল দুটো জামা ছিল, জামা লম্বা হওয়ার কারণে জামার সাথে আটকিয়ে তারা একবার পড়ছেন, আবার উঠে হাঁটছেন, চলছেন। আমার নবীর দৃষ্টি যখন তাদের প্রতি পড়ল, আমার নবী খুতবা বন্ধ করে দিয়ে মিম্বর থেকে নেমে গেলেন। ফানাজালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মিম্বর ফাহামালাহুমা ওয়া ওয়াদাহুমা বাইনা ইয়াদাই। আমার নবী মিম্বর থেকে নেমে তাদের দুজনকে কোলে নিয়ে নিজের কাছে এনে বসিয়ে দিলেন। দ্বীনের কাজ, তাবলীগে দ্বীন, এটা নবুয়তের ফরজ, নবুয়তের কর্তব্য। নবী ওই কাজ করছেন, কিন্তু আসছেন কে? হাসান আর হুসাইন। তারা কষ্ট পাচ্ছে কিনা সেটা লক্ষ্য করে আমার নবী নেমে গেলেন। তো অর্থটা কি দাঁড়ায়? ওখানে শারীরিকভাবে হাসনাইন উপস্থিত আছে, তারা কষ্ট পাচ্ছে, সেটা লক্ষ্য রাখছেন নবী খতিব। এই বর্ণনা থেকে খুতবায়ে উম্মাকে, উম্মতের খতিবদের এই শিক্ষা নেওয়া দরকার। আমার মুখে এমন শব্দ যাতে উচ্চারিত না হয় যে শব্দ এই দুই ইমামকে বিদে, এই তালিম নেওয়া দরকার। খতিব, তোমার মুখে এমন শব্দ উচ্চারিত হওয়ার সুযোগ নেই
যে শব্দই দুই ইমামের মর্যাদাকে ক্ষুণ্ণ করে, যে শব্দই দুই ইমামের মনোকষ্টের কারণ হতে পারে, এই শিক্ষা আমার নবী দিয়েছেন। আমার নবী নামাজ পড়াচ্ছেন এশার, দুই ইমাম, কোনো কোনো বর্ণনায় কোনো কোনো সময় একজন আসতেন, পিঠের উপর উঠে যেতেন, নবী আলতু করে ধরে নামিয়ে রাখতেন সিজদা থেকে ওঠার সময়, আবার সিজদায় গেলে তারা আবারও। এই ধরনের ঘটনা একটা দুইটা না, একবার দুবার না, বারবার। হাদিসের বর্ণনায় আছে একদিন হুসাইন উঠেছে, নামতেছে না, দীর্ঘ সময় হয়ে গেল। মুসল্লিদের একজনের আশঙ্কা হলো আল্লাহ রসুলের বেসাল হয়ে গেল না তো। সিজদা থেকে মাথা তুলে দেখছেন নবী সিজদা আছে, আবার সিজদায় চলে গেছেন, আবার সিজদায় চলে গেছেন। নবী যখন নামাজ শেষ করলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজে সিজদা লম্বা করার, দীর্ঘ করার বিধান অবতীর্ণ হয়ে গিয়েছে নাকি? আল্লাহ রসুল বললেন, না, নামাজে সিজদা দীর্ঘ করার বিধান অবতীর্ণ হয়নি। আমার পিঠে হুসাইন ছিল, সে পড়ে কষ্ট পাবে খেয়ালে আমি সিজদা কি করেছিলাম? দীর্ঘ করেছিলাম। কত দীর্ঘ? মুসল্লিদের ধারণা হয়েছিল যে নবী নামাজের সিজদায় বেছাল হয়ে গেল না তো। নামাজ কার ইবাদত? সেখানেও লক্ষ্য রাখতে হবে নবীর মাহবুব হুসাইন কষ্ট পাচ্ছে কিনা। নামাজ আল্লাহর ইবাদত, সেখানে যে আলে বাইতকে দুরূদ যুগে স্মরণ করতে হয়, সেই ইবাদতই তো নামাজ। কোরআনের আয়াত উঠাও, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি, এখানে সালাম আর সালাত দেওয়ার কথা বলা হয়েছে শুধু নবীকে। নবী কিন্তু সালামের ক্ষেত্রেও শুধু নিজের উপর নেননি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন বলে অন্য অনেককে শামিল করেছেন। দরুদের বিধানও নবীর জন্য, সেখানে নবী দরুদ যখন শিখাচ্ছেন তখন সেটা একার জন্য রাখেননি, নবী শিখাচ্ছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আলে নবীর দরুদ রয়েছে নামাজে। ইমামে শাফি এই বিষয়টির দিকে লক্ষ্য করে বলেছিলেন, কাফাকুম মিন আজিমিল কদরে আন্নাকুম মাল্লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লা। আপনাদের উঁচু মর্যাদার জন্য এটুকুই যথেষ্ট যে যারা আপনাদের উপর দুরূদ পড়ে না তাদের নামাজ হয় না। তাহলে নামাজে নবীর আলে বাইতের দুরূদ রয়েছে সেটা সবাই জানে। নবীর নামাজে সিজদায় হাসনাইন উঠে গেছে, নবী সিজদা থেকে উঠছে না, এই ঘটনা সবাই জানে। এখন প্রশ্ন হলো, কারবালায় একদিকে আমর ইবনে সাদের নেতৃত্বে ইমামত নামাজ হচ্ছে, আরেকদিকে ইমামে হুসাইনের নেতৃত্বে ইমামত নামাজ হচ্ছে। এক জামাতে মুসাল্লি বেশি, আরেক জামাতে আমাকে কোন নামাজ পড়তে হবে? নামাজ তো পড়তে হবে কোন নামাজ? আপনি নামাজি হলে ওই নামাজে পড়তে হবে যেই নামাজে আলে নবীকে দুরূদ আর সম্মান করা হয়, ও সম্মান নয়। যেই নামাজে আলে রসুলের কষ্ট পাচ্ছে কিনা খেয়াল রাখতে হয় একজন মুমিনকে, সেই নামাজেই পড়তে হবে। নাকি একদিকে আল্লাহ মুসাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ পড়বে, আর অপর দিকে সেই আলে মুহাম্মদের প্রাণ ইমামের গলায় ছুরি চালাবে। কোনটা? তারাও নামাজি। ওই নামাজ পড়তে হবে যে নামাজে নবীর ধ্যান রয়েছে। কার ধ্যান? সুতরাং যেই নামাজি নামাজে নবীর ধ্যানকে গরু গাদার ধ্যানের চেয়ে নিকৃষ্টতর বলা হয়, এমন পীর হলে পিত্ত নয়, পীরানে পীর হলেও তালাক দিয়ে দিতে হবে। কি দিয়ে দিতে হবে?
যেহেতু নিসবত কার সাথে নাই, আপনাদের হয়তো অবাক করছে, এমনও পীরও আছে নাকি যে পীর বলতে পারে যে নামাজে নবীর খেয়াল নিজের পালিত গরু গাদার খেয়ালের চেয়ে নিকৃষ্টতর? হ্যাঁ ভাইয়েরা, আছে আছে। সিরাতে মুস্তাকিম কিতাবের নাম লিখেছেন ইসমাইল দেহলভি, কথাগুলো হচ্ছে সৈয়দ আহমদ বেরেলির। আর আমাদের এই বাংলাদেশের অনেক ভাইদের পীর আনে পীর হচ্ছেন সৈয়দ আহমদ বেরেলি। এটা এরা কখনো গোপন করতে চায়, কখনো ইসমাইল দেহলভির উপর দোষ চাপিয়ে নিজেদের পীরকে বাঁচাতে চায়। এই খেলায় মেতেছে। এই বিয়াদবকে ছেড়ে দেওয়ার বুকের সাহস নিয়ে, হুসাইনি চেতনা নিয়ে কারো আবির্ভাব আমরা এখনো দেখিনি। এক আশ্চর্য তামাশার ব্যাপার। ওই নামাজ পড়তে হবে যে নামাজে ওলি আল্লাহদের সম্মান রয়েছে, ওয়ালা ইবাদিল্লাহ সালিহিনের মধ্যে তাদের খেয়াল থাকবে, সেই নামাজ পড়তে হবে। ওই নামাজ পড়তে হবে যে নামাজে আলে রসুলের দুরুদ রয়েছে। সুতরাং আমাদের চট্টগ্রামের কথা একটি কথা বলে, নিচুদি গাছ থলদি গাছ খাড়ি উদ্দি গাছ বাঁচিব না, গাছ বেঁচে থাকবে, গাছ বেঁচে। সুতরাং ইমামের গলার উপর ছুরি চালিয়ে কারবালার ময়দানে নামাজ পড়লে ওই নামাজের নামাজ বেঁচে নাই, থাকবে না। তো এটা তো এমনিই থাকবে না, কারণ আল্লাহ রসুল যা কিছু দিয়েছেন আমাদের, কোরআন, ইমান, ইসলাম, নামাজ, রোজা, হজ, যাকাত, যা যা দিয়েছেন আমার নবী, যাবতীয় কিছুর বিনিময় চাচ্ছে কি? কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। নবী আপনি বলে দিন, এই সবের উপর, অর্থাৎ আমি যা যা তোমাদের দিলাম এই সবের উপর আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, কিন্তু আমার নিকটাত্মীয়ের ভালোবাসা। এখানে হাদিসের বর্ণনায় নিকটাত্মীয় নিয়ে মুফাসসিরিন ইকরামের ব্যাপক কথা রয়েছে। তবে সাহাবা ইকরাম যখন জিজ্ঞেস করলেন সে সমস্ত নিকটাত্মীয় কারা যাদের ওয়াদ্দতকে আল্লাহ ফরজ করে দিয়েছিলেন, আমার নবী সেখানেও বাকি 4 জনের কথা বলেছিলেন। আমার নবী সেখানেও বাকি 4 জনের কথা বলেছিলেন। তাহলে 4 জনকে বের করে দেওয়ার সুযোগ নাই। এই 4 জনকে আমার নবী ঢুকিয়েছেন, কারো ক্ষমতা নাই। নিচ থেকে কেউ ঢুকে গেলে ওই ফতে মক্কার দিন খানায় খাওয়ার গিলাফের মধ্যে লুকিয়ে থাকা গোস্তাককেও বের করে নেয়ার যে হুকুম, সে হুকুম রয়েছে, এখানে বের করার সুযোগ নেই। তো এসবের বিনিময় চেয়েছেন আহলে বায়তের মুআদ্দাত। তো আহলে বায়তের মুআদ্দাত ছাড়া আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়ে ফেলেছেন, বিনিময় দেননি, মাল নিয়ে নিয়েছেন, মালিক হবেন না চোর হবেন, মালিক হবেন না চোর। নামাজ পড়েছেন, বিনিময় দেন নাই, আহলে বায়তের মুআদ্দাত নেই। নামাজ আপনার মাল হয়নি, চুরি হয়েছে। রোজা আপনি চুরি করে নিয়েছেন, হজ আপনি চুরি করে নিয়েছেন, যাকাত আপনি চুরি করে নিয়েছেন, কোরআন তিলাওয়াত আপনি চুরি করে নিয়েছেন, তাফসীরের শিক্ষা দীক্ষা আপনি চুরি করে নিয়েছেন। যাবতীয় কিছু যেহেতু চুরি করে নিয়েছেন, এই চুরি এই জগতের বুকে ধরা না পড়লেও ময়দানে মাহশরে যখন হিসাব দিতে যাবেন, এই ইবাদত, বান্দেগি, নামাজ, রোজা, হজ, যাকাত, এমনকি ঈমান কিছুই আপনার থাকবে না। সুতরাং সাবধান। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের প্রত্যেককে ইমামে পাকের মুআদ্দাত, যেটা কোরআনের দাবি, আহলে বায়তের মুআদ্দাত, আমাদের অন্তরে জাত আহলে বায়তের পরিপূর্ণ মুআদ্দাত থাকে, সে তৌফিক এনায়েত করুন, আমিন। সে সাথে আহলে বায়তের দুশমন যারা রয়েছে তাদের সাথে যাতে আমাদের কোনো ধরনের সখ্য আন্তরিকতা না হয়, আল্লাহ পাক তাদের সাথে আঘাত না করে হোসাইনি চেতনায় প্রয়োজনে নিজের শরীরের শেষ রক্তবিন্দুটুকু বয়ে দেওয়ার তৌফিক এনায়েত করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।